মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস। আল্লাহর নবী এক সাহাবী নাম উসাইদ ইবনে হুযাইর, কি নাম বললাম? উসাইদ ইবনে হুযাইর। উনি কোরআন তেলাওয়াত করছিলেন, পাশেই তার ছোট্ট একটা বাচ্চা ইয়াহইয়া নাম শোয়াই রাখছিলেন, ছোট বাচ্চা। আর পাশেই ছিল ঘোড়া বাঁধা। কি বাঁধা? ঘোড়া বাঁধা। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তিলাওয়াত শুরু করছেন। স্বাভাবিকভাবে খেয়াল করবেন, যখন একজন মানুষ রাতের আধারে কেউ থাকে না, যখন আল্লাহর জিকির যখন একা একা করে, কোরআন তেলাওয়াত করে, আপনারা যারা এই আমল করেন তারা বুঝবেন, জিকির করতে 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 একটা জজবা চলে আসে, অটোমেটিক আস্তে আস্তে আওয়াজটা বেড়ে যায়। কথা ঠিক কিনা? কথা ঠিক। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তিলাওয়াত করতে করতে তার ইশক হয়ে গেছে, আওয়াজটা বেড়ে গেল অটোমেটিক। উসাইদ ইবনে হুযাইর এর আওয়াজটা যখন বেড়ে গেল, পাশে যে ঘোড়াটা বাঁধা ছিল লাফালাফি শুরু করে দিল। এত জোরে জোরে লাফালাফি করতেছিল যে তার সন্তানের গায়ের উপরে উঠে পা দিয়ে পিষ্টে মেরে ফেলার উপক্রম হয়েছে। এমন অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত একটু আওয়াজ কমায় দিলেন, দেখলো যে ঘোড়ার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। আবার তেলাওয়াত শুরু করলেন। কয়েকবার হওয়ার পরে তিনি বন্ধ করে রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে যে বিস্তারিত বলেন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীম তিলাওয়াত করছিলাম। কোরআনুল কারীম তিলাওয়াত করার সময় হঠাৎ করে দেখি আমার পাশে যেই সন্তানটা রেখে আমি কোরআন তিলাওয়াত করছিলাম, তার পাশেই ছিল একটা ঘোড়া বাঁধা। আমার কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনে ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। আমি যতই আওয়াজ বাড়াই ততই ঘোড়া লাফালাফি শুরু করে। আওয়াজ যখন কমায় দেয়, ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়। আবার যখন আওয়াজ উঁচু করলাম, ঘোড়া লাফালাফি শুরু করে দিল। ফাখাশিতু আন তাতা ইয়াহইয়া। উসাইদ ইবনে হুযাইর বলেন, মুসলিম শরীফের হাদিস, ফাখাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেলাম ঘোড়াটা লাফালাফি করতে করতে আমার সন্তানের গায়ের উপরে উঠে যাবে, আমার সন্তানকে পায়ের নিচে ফেলে মেরে ফেলবে। ফাকুমতু ইলাইহা, আমি সন্তানের কাছে দৌড়ে গেলাম। ফাইদা মিসলু দুল্লাতি ফাওকা রাসি, হঠাৎ করে দেখি আমার মাথার উপরে একখানা মেঘখণ্ড। ফিহা আমসালু সুর, ওই মেঘের মধ্যে আবার দেখি মিটি মিটি কেমন যেন বাতি জ্বলে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেটা কি ছিল? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সাহাবীরে, তোমার তো দেখার মতো চোখ নাই, তুমি দেখতে পাও নাই। তুমি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করছিলে, তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য আসমানের নূরের তৈরি হাজার হাজার ফেরেশতা জমিনে নেমে আসতেছিল। আখিরি জামানার পয়গম্বর বলেন, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাক, তুমি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করছিলে, তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য আসমানের নূরের তৈরি ফেরেশতারা জমিনে নেমে এসেছিল। ও সাহাবী, শোনো, হাজার হাজার ফেরেশতা যখন জমিনে নেমে আসতেছিল, ঘোড়াটা ওই দৃশ্য দেখে ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার কারণে সে লাফালাফি করতেছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী পরবর্তীতে কি মজার কথা বলেন দেখেন। আল্লাহর নবী বললেন, উসাইদ ইবনে হুযাইর, লাউ ক্বারা'তা লা আসবাহা, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে করতে ফজরও করে দিতে, সাহাবায়ে কেরাম ফজরের নামাজ মসজিদে অন্ধকারের মধ্যে পড়তে যাইতো। মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় এই ফেরেশতাদেরকে তারা নিজের চোখে দেখতে পারত। সুবহানাল্লাহ। কেন এমন হতো? কেন? আল্লাহর নবী বোঝাতে চাইলেন, সাহাবীরা, তুমি যে কোরআনুল কারীম তিলাওয়াত করছিলেন, এই ফেরেশতারা তোমার তিলাওয়াত যখন শুনতেছিল, দুনিয়ার খবর তাদের কাছে ছিল না, পরকালের কোনো খবর তাদের কাছে ছিল না। তারা কোথায় আছে তাদের এই স্মরণ নাই। এতটাই মনোযোগ সহকারে তোমার কোরআন তিলাওয়াত শুনতেছিল। লাউ ক্বারা'তা লা আসবাহা, তুমি যদি তিলাওয়াত করতে করতে সকালে করে দিতা। এবার বলেন, এই যে কোরআনুল কারীমের বয়ান, কোরআন থেকে হাদিস, কোরআন থেকে আয়াত, হাদিস থেকে রাসূলের বাণী শোনানোর জন্য আজকে আপনাদের এই আয়োজন। এই কোরআন অবতীর্ণ হয়েছে কাদের জন্য বলেন তো? কথা বলেন, মানুষের জন্য না ফেরেশতাদের জন্য? কাদের জন্য? মানুষের জন্য। ফেরেশতাদের জন্য কি কোরআন অবতীর্ণ হয়েছে? ফেরেশতারা কি আমল করবে, কিভাবে তাদেরকে পরিচালিত করবে, এই বিধান কোরআনে নাই। কোরআনে যত বিধিবিধান সব কাদের জন্য? যেই ফেরেশতাদের জন্য কোরআন অবতীর্ণ হয় নাই, ওই ফেরেশতারাই যদি কোরআনের বিধান
কোরআন তেলাওয়াত এত মনোযোগ সহকারে শুনতে পারে, এই কোরআন শোনার প্রতি মনোযোগ আমাদের তাদের চাইতে কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? বেশি হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইলাম ঘোড়ার চাইতেও, তার চোখের চাইতেও আমাদের চোখ সবল না দুর্বল? কথা বলেন, সবল না দুর্বল? পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন মানুষ ছিলেন, মহামানব, যার চোখের মধ্যে কোনো ধরনের দুর্বলতা ছিল না। সেই মানুষটাকে বিশ্বনবী, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 799 নম্বর হাদিস, বুখারী শরীফের 799 নম্বর হাদিস, আল্লাহর নবী নামাজ পড়াচ্ছিলেন, নামাজের মধ্যে সামিআ আল্লাহু লিমান হামিদা এই কথা যখন বললেন, রুকু থেকে যখন উঠলেন, একজন সাহাবী রব্বানা লাকাল হামদ এটা বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়ে ফেলল। আখিরি জামানার পয়গম্বর সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, আমি যখন সামিআ আল্লাহু লিমান হামিদা পড়লাম, তারপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি দোয়াটা কে পড়েছে? আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়ায় বললেন, বুখারী শরীফের 799 নম্বর হাদিস, আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের দেখার মতো চোখ নাই, তোমরা দেখো নাই, আমি স্বচক্ষে দেখেছি। তুমি যখন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়েছো, আসমান থেকে 30 জন নূরের তৈরি ফেরেশতা জমিনে অবতীর্ণ হয়েছে, প্রতিযোগিতা করতেছিল তোমার আমলনামায় কোন ফেরেশতা দেখি আগে লিখবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল আমাদের চোখটা সব কিছুর চাইতে দুর্বল না সবল? দুর্বল। এবার আসেন কানের দিকে, কানটাও আমাদের দুর্বল। কেমন দুর্বল দেখেন, এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে কিনা, ভূমিকম্প যখন বসে হঠাৎ করে দেখি তালা জ্বলে, আমিও বুঝতে পারি নাই তালা জ্বলতেছে কেন, শব্দ হয় কিসের, পরে তাকায় দেখি তালা জ্বলতেছে, পর উপর দিকে তাকে সবকিছু কাটতেছে, বুঝতে পারলাম যে ভূমিকম্প হয়েছে। আপনারা এটা বুঝতে পারেন নাই? যখন ভূমিকম্প হয়েছে তখন বুঝতে পেরেছি, কিন্তু আমি আর আপনি বা পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, যত যন্ত্র আছে, ভূমিকম্প হওয়ার আগে কেউ বলতে পারে না যে কখন ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার ডিগ্রি কত ডিগ্রি ছিল, কথা ঠিক, কিন্তু আমি আর আপনি টের না পেলেও, বুঝতে না পারলেও, কুকুর আছে না, কুকুর, আবহাওয়া অফিসে কুকুর রাখা হয় কেন? এই আবহাওয়া অফিসে কুকুর রাখা হয় এই জন্য, কুকুর বিড়াল এগুলো বুঝতে পারে ভূমিকম্প শুরু হওয়ার অনেক আগে। সুবহানাল্লাহ বলেন। কুকুর বিড়াল এগুলোর কানে আওয়াজ পৌঁছায় যায়, জমিনের নিচে ঘুরপাক খাচ্ছে, কিছুক্ষণ পরেই ভূমিকম্প শুরু হবে। তাহলে ওই কুকুর বিড়ালের কাছে আমাদের কানটা সবল না দুর্বল? শুধু তাই নয়, ডলফিন কোথায় থাকে? সমুদ্রে না, সাগরের মধ্যে। নাবিকেরা যখন জাহাজে করে সফরে যায়, ঘুরতে যায়, অথবা প্রাণী শিকার করতে যায়, মাছ শিকার করতে যায়, চলতে চলতে এক পর্যায়ে যখন মাঝে পৌঁছে যায়, যখন জলোচ্ছ্বাস শুরু হবে, কেউ বুঝতে পারে না, কেউ জানতে পারে না। জলজ প্রাণী বিশেষজ্ঞ যারা, তারা গবেষণা করে দেখেছে, পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো গবেষক বুঝতে না পারলেও আল্লাহ রাব্বুল আলামিন এই ডলফিনের শরীরের মধ্যে এমন যন্ত্র সেটিং করে দিয়েছেন, যখন জলোচ্ছ্বাস শুরু হবে, জলোচ্ছ্বাস শুরু হওয়ার আগেই নাবিকদের জাহাজের সামনে এসে ডলফিন লেজ নাড়ায়া নাড়া বলতে থাকে সামনের দিকে, পিছন দিকে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই ডলফিনের কাছে আমাদের কান সবল না দুর্বল? সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পৃথিবীতে একজন মহামানব ছিলেন, যার কানের মধ্যে কোনো ধরনের দুর্বলতা ছিল না। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফের